আজকে 27/6/2026 আর এখন ঘড়িতে বাজে সন্ধে 6:30। আমরা তিনজনে বেরিয়ে পড়েছি উত্তরবঙ্গ যাওয়ার উদ্দেশ্যে আর চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এখান থেকে আজকের জার্নিটা আমরা স্টার্ট করব দার্জিলিং মেলে। দার্জিলিং আমাদের একবার ঘোরা হলেও আরশিয়ার কিন্তু এটা প্রথমবার। আর সে ট্রেন চাপতে কিন্তু ভীষণই ভালোবাসে, তাই সে ছিল কিন্তু খুব এক্সাইটেড। রাতের ডিনারটা শিয়ালদা স্টেশনে আমরা কমপ্লিট করে ট্রেনে উঠে পড়েছিলাম এবং ঠিক টাইমে কিন্তু আমাদের ট্রেন রওনা দিয়ে দিয়েছে এনজেপির উদ্দেশ্যে। পরের দিন সকালের ওয়েদারটা ছিল ঠিক এই রকম। আর এখন আমরা এনজেপি ঢুকবো আর কিছুক্ষণের মধ্যেই। আমরা নেমে পড়েছি এনজেপি স্টেশনে আর এখান থেকে ক্যাব বুক করে আমরা চলে যাব দার্জিলিং। পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ি ছুটেছে এঁকে বেঁকে এবং আরশিয়ার কিন্তু তখন খুব এক্সাইটমেন্ট বেড়ে গেছিল আর তাই জন্যই বাবার কাছে সামনে চলে গেছিল। পাহাড় দেখতে দেখতে কয়েকটা ঘন্টা যে কখন কেটে গেল আমরা নিজেরাই বুঝতে পারিনি। খুব সুন্দর লাগছিল এই দৃশ্যটা। আগেরবার আমরা গেছিলাম অক্টোবরে দার্জিলিং আর এবারে বর্ষায় দার্জিলিং কিন্তু একদম অন্যরকম দেখলাম। আমরা পৌঁছে গেছি দার্জিলিং আর আমাদের হোটেল থেকে এই ভিউটা ছিল, কিন্তু মেঘে ঢাকার জন্য কিছুই দেখা যাচ্ছিল না। আর আমরা এখানে হোটেলে পৌঁছে একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম। দেখি কি করছো? কেমন লাগছে? দুপুরটা রেস্ট নিয়ে তারপর বিকেলে আমরা বেরিয়ে পড়েছিলাম ম্যালেতে একটু ঘোরার জন্য। নেক্সট ডে সকাল সকাল রেডি হয়ে আমরা চলে গেছিলাম দার্জিলিং এর ফেমাস গ্লেনারিসে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল চিকেন সসেজ, ব্রেড টোস্ট, জ্যাম এবং হট চকলেট। তারপর আমরা চলে গেছিলাম দার্জিলিং এর জু দেখতে আরশিয়ার জন্য শুধুমাত্র। এখানে পশু পাখিদের দেখেও কিন্তু খুব মজা পাচ্ছিল। লেপার্ড, এই যা ওই যা, ডাক ওকে ডাক। चलो रे चलो মানে কে মানে কে ওটা? হ্যাঁ উলফ। শুনছেই না আরশিয়া দিদির কথা। বল না নিচে পড়ে যাবি নাহলে। নেমে পড়তে বল। জু দেখে একটা রেস্টুরেন্টে লাঞ্চ কমপ্লিট করে আমরা চলে এলাম দার্জিলিং স্টেশনে। দার্জিলিং স্টেশন থেকে আমরা টয় ট্রেনে জয় রাইড নেব। টয় ট্রেনে জয় রাইডের ডিটেলস নোম্যাডিক সায়েন্সিয়া চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। টয় ট্রেনের টাইমিং এর অনেকটা আগেই আমরা এখানে এসে বসেছিলাম, কারণ বৃষ্টি হচ্ছিল, ওয়েদার খুবই খারাপ ছিল। আর আরশিয়া এখানে বসে বসে খেলা করছিল। ওর এই টয় ট্রেনটা প্রথমবার চাপা, মানে দার্জিলিং এর টয় ট্রেন। ও সিমলার টয় ট্রেনটা একবার চাপা হয়ে গেছে আর বাকি টয় ট্রেনগুলো ভবিষ্যতে নিশ্চয়ই হবে। আমরা তিনজনে আজকে এই টয় ট্রেনটা করে জয় রাইড করব।
নেক্সট দিন আমরা সকাল সকাল চলে গেছিলাম কেভেন্ডার্সে ব্রেকফাস্ট করতে। বাটার টোস্ট, ওখানকার সসেজ প্ল্যাটার আর হট চকলেট দিয়ে আমরা ব্রেকফাস্টটা সেরেছিলাম। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা চললাম ম্যালেতে একটু ঘোরাঘুরি করতে। তারপর বিকেলের দিকে আমরা রওনা হব এনজিপির উদ্দেশ্যে। রাত্রিরে আমাদের ট্রেন বন্দে ভারত স্লিপার রয়েছে এনজিপি থেকে। আমাদের হোটেলটা ছিল এলিট হাইটস, একদম চকবাজার মোড়েতেই ছিল, বাটার উপরে হোটেলটা। আপনারা যদি এই হোটেলটা বুক করতে চান, এর সম্পূর্ণ ডিটেলসটা নোম্যাডিক সায়েন্সিয়া চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা ওখান থেকে চাইলে চেক করে নিতে পারেন। 3 দিনের ছুটিতে আমরা চলে এসেছিলাম দার্জিলিং, আর এই 2 দিন পাহাড়ের বুকে কিভাবে যে কেটে গেল নিজেরাই বুঝতে পারলাম না। আজকে বাড়ি ফেরার পালা। রাত্রে আমাদের এনজিপি থেকে ট্রেন ছিল বন্দে ভারত স্লিপার, যেটা কামাখ্যা ছেড়ে আসছে। তো এই ট্রেনটাতেই আমরা রওনা দেব হাওড়ার উদ্দেশ্যে। এই ট্রেনটাও কিন্তু আমাদের 3 জনেরই প্রথমবার চড়া হবে, আর আমরা টিকিট কেটেছিলাম সেকেন্ড এসিতে। তো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ট্রেনটা, খুবই সুন্দর ছিল। আরশিয়ার ছোটবেলাটাকে চাইলেই তো আমরা আর ফেরত পাবো না, তাই এই ছোট ছোট ভিডিওগুলোর মাধ্যমেই তার ছোটবেলাটাকে আমরা ক্যামেরাবন্দি করে রাখছি। ও বড় হলে এই ভিডিওগুলো দেখবে এবং আমাদের বয়সকালে আমরা এই ভিডিওগুলো যাতে দেখতে পারি, এবং ওর ছোটবেলাটাকে এই ভিডিওর মাধ্যমে আমরা ফিরে পাই যেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ব্লগে।